হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন সোমা ক্রাফটস ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের এই ক্রচেটের ক্রোকোডাইল স্টিচ দিয়ে তৈরি এই ব্যাগটি আমি তৈরি করে দেখাবো। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে বিভিন্ন কালারের জরি কর্ড, কুরুশ কাটা, একটি চেন আর নিডল আর থ্রেড আমি নিয়ে নিয়েছি। আমি এখানে ফার্স্ট অ্যাশ কালারের জরি কর্ডটি নিয়েছি, নিয়ে একটি ঘর করলাম। এবার এটি কুরুশ কাটায় নিয়ে একটি একটি করে সিঙ্গেল চেন করব। এইভাবে আমি 32টি ঘর করেছি এখানে। আপনারা চাইলে এটি বাড়াতেও পারেন। বত্রিশটি ঘর হয়ে যাবার পর এখানে পরপর 3টে ঘর করতে হবে, 1, 2 and 3। এবার তার ঠিক ওই ঘরটাতেই কাটা ঘুরিয়ে আবার ওটাকে সিঙ্গেল চেন করে নিয়ে আসতে হবে। এইভাবে একটা ঘরে দুবার করতে হবে। এইবার আমি আবার পরপর 2টি ঘর করব। 2টি ঘরের পর ওপরে ঘর করার পর এদিকে আমি 2টি ঘর গ্যাপ দেব, দিয়ে তারপর ওটাকে আবার একটি সিঙ্গেল চেন করব। তারপর আবার ঠিক ওই ঘর দিয়েই আবার ঘুরিয়ে নিয়ে এসে আবার আরেকটি সিঙ্গেল চেন করব। এইভাবে 2টো সিঙ্গেল চেন প্লাস 2টো ঘর, আবার 2টো সিঙ্গেল চেন প্লাস 2টো ঘর, এইভাবে 2টো গ্যাপ দিয়ে দিয়ে পুরোটা করতে হবে। এবার এখানে আবার পরপর 3টে ঘর করতে হবে। এবার কাটার ঘুরিয়ে নিয়ে ওই 2টো গ্যাপের মাঝখান দিয়ে নিয়ে একটি করে সিঙ্গেল চেন করে যেতে হবে। এইভাবে পরপর 5 বার করতে হবে, মানে এখানে 5টি সিঙ্গেল চেন হবে। তুমি 5টি আমার হয়ে গেল করা। এইবার একটি ঘর নিয়ে টেনে নেব। এবার আবার এই পাশের ঘরটি টেনে ওই ঘরের গ্যাপ দিয়ে ঠিক একইভাবে পরপর আবার 5টি চেন করতে হবে। তাহলে 5টি করা হয়ে গেল। এই ক্রোকোডাইল স্টিচের একটি কমপ্লিট হলো ঘর। এইভাবে পরেরগুলো করতে হবে। এবার একটি ঘর বাদ দিয়ে পরেরটা করতে হবে। একটি সিঙ্গেল চেন টেনে নিলাম, একটি ঘর, এবার একটি বাদ দিলাম, দিয়ে তার পরেরটির থেকে আবার শুরু করছি। পরেরটি ঠিক ওই একইভাবে পরপর 5টি করে নেব, সিঙ্গেল চেন করে করে 5টি করে নেব। একইভাবে ওই সেম প্রসেসেই হবে। তারপর আবার একটি ঘর টেনে নেব, নিয়ে আবার ওই গ্যাপের মাঝখান দিয়ে কাটা ঘুরিয়ে আবার ঠিক 5টি করব। ঠিক এই সেম প্রসেসই পরপর হতে থাকবে। তারপর আবার একটি ঘর গ্যাপ দেব, দিয়ে আবার পরেরটি করব। এইভাবে একটি গ্যাপ দিয়ে দিয়ে পুরোটা কমপ্লিট করতে হবে।
এইভাবে এই লাইনটি পুরো কমপ্লিট করা হয়ে গেছে। এবার পরের লাইনটি শুরু করব। তো পরের লাইনটি আমি অন্য একটা কালার নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করবেন। তো এখানে দুটো আমি জোড়া দিয়ে দিলাম, দুটো একসাথে করে একটা গিট দিয়ে নিলাম, নট করে নিলাম। এইবার পরপর 3টে ঘর করতে হবে। 3টে করার পর কাটা ঘুরিয়ে পরের ওই গ্যাপটাতে নিয়ে আবার একটি সিঙ্গেল চেন করব। তো এখানে দুটো পরপর সিঙ্গেল চেন হলো এইভাবে। এবার দুটি ঘর করে নিলাম, নিয়ে যে একটি করে ঘর গ্যাপ দিয়েছিলাম তার মধ্যে দিয়ে টেনে নিয়ে পরপর দুটো সিঙ্গেল চেন করব। তারপর সিঙ্গেল চেন হয়ে গেল। তারপর আমি আবার দুটো ঘর করে নেব। দুটো ঘর করে নেওয়ার পর আবার ঠিক ক্রোকোডাইল স্টিচের ওই মাঝখানের গ্যাপ দিয়ে কাটা ঘুরিয়ে আবার দুটো সিঙ্গেল চেন করব। ঠিক এইভাবে পরপর পরপর এগোতে থাকবে লাইনটি। এবার একটি চেন, একটি ঘর করে নিলাম, করে প্রথমটা বাদ দিয়ে পরের ঘরটি আসবো, মানে দুটো আগের লাইনে দুটো ক্রোকোডাইল স্টিচের মিডিলে আসবো। এসে ঠিক ওই একই সেম প্রসেসে পরপর 5টি সিঙ্গেল চেন করতে হবে। তো 5টি সিঙ্গেল চেন করে নেওয়ার পর একটি ঘর সিঙ্গেল চেন, একটি সিঙ্গেল চেন টেনে একটি ঘর করে নেব। এই 5টি হয়ে গেল। এবারে একটি ঘর টেনে নিলাম, তারপর আবার ঠিক পাশের ওই গ্যাপটি দিয়ে আবার ঠিক সেম প্রসেসে আগের মতোই পরপর 5টি সিঙ্গেল চেন করে নেব। তো এইভাবে ক্রোকোডাইল স্টিচটি কমপ্লিট হবে। তো এইভাবে তারপর আবার একটি করে গ্যাপ দিয়ে 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 লাইনটি কমপ্লিট করতে হবে। কমপ্লিট হয়ে গেল। এবার থার্ড লাইন হবে। তো আমি আর একটা কালার যেহেতু এখানে ইউজ করব, কর্ডটি কেটে নিলাম। এবার এখানে ইয়েলো কালারের জরি কর্ডটা নিয়েছি, নিয়ে আর একটা নট করে নিলাম এখানে। এইবার একটি চেন টেনে নিয়ে ওখানটা লক করে নিলাম। এইবার পরের ঘরটি পরপর 3টে ঘর করব, করে আবার পাশের ঘরে টেনে নিয়ে ওই ঘরেই টেনে নিয়ে দুটো সিঙ্গেল চেন করে নিলাম। তারপর আবার দুটো ঘর করব, আবার পাশের ওই ক্রোকোডাইল স্টিচের মিডিলে গিয়ে আবার কাটা ঘুরিয়ে আবার দুটো সিঙ্গেল চেন করব। এইভাবে পরপর লাইনটি কমপ্লিট হবে। এবার আবার ওই ইয়েলো কালারের ওই ঘরটিতেই একটি সিঙ্গেল চেন টেনে নিলাম, টেনে এবার পরপর আবার সেই 5টি করব, ঠিক আগের মতোই সেম প্রসেসে পরপর 5টি হবে। তারপর আবার একটি ঘর টেনে নেব, তারপর আমার পাশের ঘরটি ঠিক যেমন আগে করেছিলাম ঠিক সেই একইভাবে এদিকটিও করতে হবে। তো এইভাবে পরপর পরপর কমপ্লিট হবে। এরপর আমি আরো বিভিন্ন কালার দিয়ে পরপর আরো কয়েকটি লাইন করে নিয়েছি।
এবার লাস্ট এটা লক করে দিলাম। ব্যাস একটা পার্ট কমপ্লিট হলো। এবার এটি আরেকটি পার্ট আমি করে নিয়েছি। এবার দুটো পার্ট জোড়া দিতে হবে। যেহেতু নিচের পার্টটি অ্যাশ কালার আছে, তাই আমি আবার অ্যাশ কালারের কর্ডটি নিয়ে একটা নট করে আটকে নিলাম। এবার কুশ কাটার সাহায্যে দুটো পার্টকে এরকম একটি করে ঘর টেনে 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 এটিকে জয়েন করতে হবে। দুটো পার্টের ঘরে একটি করে নিয়ে টেনে টেনে জয়েন করতে হবে। প্রত্যেকটা ঘর এইভাবেই করতে হবে, আর এইভাবেই পুরো নিচের অংশটি জোড়া দিতে হবে। এবার নিচের পার্টটুকু জয়েন করা হয়ে গেল। এবার এটা এভাবে লক করে দিলাম। এবার উপরের পোর্শনটা যেহেতু ব্ল্যাক আছে, তাই আমি একটা ব্ল্যাক চেন নিয়ে নিয়েছি। এবার এই চেনটি নিডল আর থ্রেডের মাধ্যমে এটি সেলাই করে অ্যাটাচ করে দেবো। এইভাবে একটি পার্ট অ্যাটাচ হয়ে গেল। এবার চেনটি ওপেন করে পরের পার্টটি ওইভাবেই সেলাই করে অ্যাটাচ করে দিতে হবে। এইভাবে দুটি পার্ট হয়ে গেল অ্যাটাচ করা। ব্যাস এবার চেনটি আটকে দিলাম। এবার দুটো সাইড লক করে দিতে হবে, সুই সুতোর মাধ্যমে সেলাই করে লক করে দিতে হবে। এইভাবে সাইডটা সুই সুতোর মাধ্যমে লক করে নিলাম। এইবার চেনটি ওপেন করে ব্যাগটি উল্টে নিলাম। এবার দুটো সাইড নিডল আর থ্রেডের মাধ্যমে সেলাই করে আটকে দিতে হবে বা জয়েন করে নিতে হবে। এই ক্রোকোডাইলের উইংস গুলো ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। উইংস গুলো ভেতরে ঢুকিয়ে জয়েন্ট গুলোকে একটা একটা করে সেলাই করে নিচ্ছি। যেহেতু ব্যাগটি মাল্টি কালারের, তাই মাল্টি কালারের থ্রেড নিয়ে এটি সেলাই করতে হবে। গ্রিন পোর্শন গ্রিন কালারের সুতো, ইয়েলো পোর্শন ইয়েলো কালারের সুতো, প্রত্যেকটা আলাদা আলাদা সুতো নিয়ে সেলাই করে জয়েন করে দিতে হবে।
আমার কাছে যেহেতু মাল্টি কালারের জরি কর্ড ছিল তাই আমি মাল্টি কালার দিয়ে করেছি। আপনারা এক কালার দিয়েও করতে পারেন এটা। এইভাবে একটি সাইড হলে আরেকটি সাইডও ওই সেম প্রসেসেই আমি সেলাই করে নিয়েছি। ব্যাস, এবার ব্যাগটি সোজা করে নেব। এবার চেনের এক্সট্রা অংশটি এইভাবে ভেতরে ঢুকিয়ে ওটা সুই সুতোর মাধ্যমে ভেতরটা লক করে দেবো। এইভাবে পোর্শনটি লক করে দিলাম। এবার এক্সট্রা অংশটি সিজারের মাধ্যমে কেটে নেব। ব্যাস, ব্যাগের চেন লাগানো কমপ্লিট। এবার যে কটা কালারের জরি কর্ড দিয়ে আমি ব্যাগটি তৈরি করেছি তার মধ্যে কয়েকটা কালার নিয়ে আমি জাস্ট একসাথে করে একটু লং চেন বানাবো, মানে ব্যাগের সাইডে একটা জাস্ট ছোট ডিজাইন করার জন্য। এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে করতে পারেন, নাও করতে পারেন। এইভাবে চেন করে নিলাম। এবার এটা লক করে নিলাম। এবার যেদিকে চেন আছে ঠিক তার উল্টো দিকে এটা এইভাবে রাউন্ড করে নিয়ে ব্যাগের ভেতরে ওই অংশটি দিয়ে সাইডটা সুই সুতো দিয়ে সেলাই করে লক করে নেব। এই রাউন্ডটা আপনারা ব্যাগের সাইজ অনুযায়ী ছোট বা বড় করতে পারেন। এইভাবে এটি সেলাই করে লক করে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল ব্যাগ। আমি এখানে 7টি লাইন করেছি, আপনারা চাইলে এটি আর একটু বাড়াতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমার পুরনো বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।